আমাদের একদিনের আউটিং শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শুক্রবার আর তারিখটি ছিল 19 ডিসেম্বর। তো আমার আগের দিনের ব্লগে তো আপনারা দেখেইছেন যে আমরা একটি রিসর্টে এসেছি যেখানে ইনডোর ওয়াটার পার্ক আছে। তো কাল সারাদিন তো রিসর্টেই কেটে গেছে, আর আজ আমরা ফিরছি বাড়ি। তো এখন 7টা মতো বাজে। টুকুস টিনটিন অলরেডি উঠে পড়েছে, আর আমিও তাড়াতাড়ি উঠে ওদের জন্য সবার প্রথমেই খিচুড়ি বসিয়ে দিয়েছি। আসলে ওদের ব্রেকফাস্টই করাবো খিচুড়ি দিয়ে, আর আমাদের চেক আউট আছে 11টার সময়। তাই প্রথমে ওদের ব্রেকফাস্ট করিয়ে একবার যাব আবার ওই গেম জোনটিতে একটু গেম খেলতে। তো আমরা ঠিক করেছি যে গেম জোনটিতে কিছুক্ষণ খেলে, ওই ঘন্টাখানিক খেলে তারপর এসে চেক আউট করবো। না, অ্যাকচুয়ালি চেক আউট করে আমরা সাথে সাথে বাড়ি ফিরছি না। অ্যাকচুয়ালি চেক আউট করে আমরা কিছুক্ষণ আবার একটু ওয়াটার পার্কে যাব। কিছুক্ষণ ওয়াটার পার্কে থেকে ওয়াটার পার্কের পাশে যে আশ্রম আছে তাতেই চেঞ্জ করে বাড়ি ফিরবো। আর সকাল সকাল উঠেই টিনটিন যেই শুনেছে যে আমরা আবার গেম জোনটিতে আসবো, ভীষণ খুশি হয়ে গেছিলো। কিন্তু সকাল সকাল উঠেই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও আজকে আর ওয়াটার পার্কে যাবে না। তো এই যে আমরা চলে এসেছি আবার ওই গেম জোনটিতে। টুকুসের অবশ্যই গেম জোনটিতে খেলার থেকে বেশি ওকে যে আমরা ছেড়ে দিয়েছি নিজের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা ঘোরো, সেটাতেই ও বেশি মজা পাচ্ছে। আর জানেন, টুকুস টিনটিন যখন এই গাড়িটিতে বসেছিল, ওই গাড়িটিতে দেখি একটি ম্যাজিক ওয়ান্ড পড়ে আছে। কেউ হয়তো ছেড়ে গেছে। চলুন আপনাদের দেখাই ম্যাজিক ওয়ান্ডগুলো কিভাবে কাজ করে। ওই যে গতকালের ব্লগে আপনাদের যে লকটি দেখিয়েছিলাম, ওই লকটি দেখুন কিভাবে কাজ করে। যে ম্যাজিক ওয়ানটি ওর পাশে নিয়ে গেলেই চেস্টটি খুলে যায়। কিছুক্ষণ খোলা থাকে, তারপর নিজে থেকে আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, তেমন কিছু নয়, তবে বাচ্চাদের হয়তো ভালো লাগবে। তো টিনটিনকেও ওর বাবা দেখাচ্ছিল যে কিভাবে এটি কাজ করে, বাট দেখলাম যে টিনটিনের খুব একটা ওতে ইন্টারেস্ট নেই। তাই আমরা আর এই ওয়ান্ডগুলো কেনার কথা ভাবিনি। আর রিসোর্ট থেকে বেরিয়ে গেলে এই ওয়ানটির সেরকম কোনো ইউজও নেই। তো যাই হোক, টুকুস টিনটিন গতকালের মতো আজও বেশ মজা করেছে এই গেম জোনটিতে। ওদের তো সব থেকে পছন্দ হয়েছিল এই রাইডটি। এছাড়াও আরও অনেক গেম ছিল খেলার মতো, বাট বাচ্চাদের খেলার মতো গেম খুব একটা ছিল না, বিশেষ করে এই টুকুস টিনটিনের বয়সী বাচ্চাদের জন্য। বাট তবুও টুকুস টিনটিন বেশ মজা করেছে এই গেম জোনে। তো কিছুক্ষণ এই গেম জোনে থেকে আমরা চলে এসেছিলাম আবার হোটেল রুমে। এখন ওই 10টা মতো বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমরা চেক আউট করে ফেলেছি। আর টুকুসকে দেখুন, ও একদম সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। বাট যেহেতু আমরা চেক আউট করে ফেলেছি, তাই আমাদের সমস্ত জিনিসপত্র নিয়েই আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। তাই সানি যাবে একটু গাড়িতে আমাদের জিনিসপত্রগুলো রাখতে, আর ততক্ষণ টুকুস আর টিনটিনকে নিয়ে আমি ওয়াটার পার্কে যাব। তো টুকুসকে তো আপনারা দেখলেনই যে ও একদম ওয়াটার পার্কে যাওয়ার জন্য রেডি, আর ও ভীষণ এক্সাইটেডও। দেখেই বুঝতে পারবেন যে ও কতটা এক্সাইটেড। বাট টিনটিন আমাদেরকে সকাল থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও আজ কিছুতেই ওয়াটার পার্কে নামবে না। তাই ওকে আর কোনো সুইমিং ড্রেস না পরিয়ে নর্মাল পাজামা পরিয়েই নিয়ে এসেছি ওয়াটার পার্কে, যাতে ও ভরসা পায় যে ওকে নামানো হচ্ছে না। ও কিন্তু এইভাবে চুপচাপ এই চেয়ারগুলোতেই বসেছিল, আর আমরা পুলে নেমেছিলাম। তো যাই হোক, আমরা ওয়াটার পার্কে বেশ কিছুক্ষণ বেশ মজাই করলাম, যদিও টিনটিন খুব একটা নামেনি। বাট আমরা 3জন নেমেছিলাম, আর টিনটিনকেও পরের দিকে একটুক্ষণ নামিয়েছিলাম। তো কিছুক্ষণ ওয়াটার পার্কে বেশ মজা টজা করে আমরা ওয়াটার পার্ক থেকে উঠে চেঞ্জ করে একটুখানি খেতে বসেছিলাম। বেশ খিদেই পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট করেছিলাম না। তাই ওখানেই কিছু ফ্রাইস টাইস টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, তাই একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে সবাই মিলে খেয়েছিলাম। যদিও এই টাইমে প্রায় 1টা মতো বেজে গেছিলো, আর টুকুস টিনটিনকে তো আমি সকালবেলা একটু খিচুড়ি খাইয়ে নিয়েছিলাম, তাই ওদের নিয়ে আমার চিন্তা ছিল না। বাট আমাদের খিদে পাচ্ছিলো বলে আমরা একটু ফ্রাইজ অর্ডার করেছিলাম। আর আমরা ঠিক করেছি যে এখান থেকে ফেরার পথে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে খাবো। তো ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি রিসর্ট থেকে।
আর এই রিসোর্ট থেকে বেরোনোর সময় ভাবলাম যে কিছু ফটো তোলা যাক। অ্যাকচুয়ালি আমরা যে এন্ট্রান্সের সময় যে দিকটি দিয়ে ঢুকেছিলাম, বেরোনোর সময় ওই দিকটি দিয়েই বেরোতে হবে। আর আপনারা তো দেখেইছিলেন যে এন্ট্রান্সটি কি দারুণভাবে সাজানো ছিল ক্রিসমাসের জন্য। তাই ভাবলাম এই টাইমে একটু ফটোশ্যুট করা যাক। এখানে একটি চেয়ারের মতো করা ছিল যেখানে বসে আপনি ফটো তুলতে পারেন। টুকুস টিনটিনকে বসিয়েছিলাম, কিন্তু ওরা ফটো তোলার থেকে এই চেয়ারের উপর খেলতে ব্যস্ত ছিল বেশি। আর এই চেয়ারের পাশেই দেখুন দুটি এরকম জানলা ছিল, যেটি দিয়ে নিচের ওয়াটার পার্কটিকে দেখা যেত। আর এইখান থেকে দেখুন, এইখান থেকে পুরো ওয়াটার পার্কটিকে একসাথে কভার করা যাচ্ছিল, যেটি আমি নিচ থেকে নিতে পারিনি। আর এরকম একটি জানলা পেয়ে এই দুজনের বদমাশিটি দেখুন। আর এই জায়গার ডেকোরেশনটিও দেখুন কি দারুণভাবে সাজানো, তাই না? আর জানেন, এই রিসর্টটির নাম যেহেতু গ্রেট উলফ, তাই চেক আউটের সময় এখানে একজন উলফ সেজে ঘুরে বেড়ান। এই যে এইভাবে আপনি চাইলে ওনার সাথে ফটো ক্লিক করাতে পারেন। বাচ্চাদেরকে এরকম হাক করে, বাচ্চাদের সাথে খেলে, বাচ্চারাও বেশ মজা পায়। বাট জানেন, টুকুস টিনটিন দেখেই ভয় পাচ্ছিল ওকে, তাই আমাদের আর ওনার সাথে ফটো তোলাই হলো না। ওনার সাথে তো ফটো সেভাবে তুলতে পারিনি, বাট এই বড় ক্রিসমাস ট্রিটার পাশে অনেক কটা ফটো ক্লিক করিয়েছিলাম। আর টুকুস টিনটিন তো ওখানেও বাড়ির মতো ওই ক্রিসমাস ট্রির বলগুলো নিয়ে খেলতে শুরু করেছিল। আর আপনারা তো জানেনই, আমরা যেখানেই যাই ওখান থেকে একটি ফ্রিজ ম্যাগনেট অবশ্যই নিয়ে আসি। তো এই রিসোর্টের মধ্যেই একটি শপ ছিল যেখান থেকে টুকটাক জিনিসপত্র আপনি কিনতে পারেন। সেখানে ফ্রিজ ম্যাগনেটও ছিল, আরও অনেক ধরনের জিনিসপত্র ছিল, যেমন সুভেনিয়ার টাইপের অনেক কিছু, তার সাথে টি শার্ট, ক্যাপ, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, এই ধরনের অনেক জিনিসপত্রই ছিল। বাট আমরা শুধুমাত্রই ফ্রিজ ম্যাগনেটটিই নিলাম। আর এবারের ফ্রিজ ম্যাগনেটটি আবার টিনটিন সিলেক্ট করেছে। আমাদের যদিও এই বটল ওপেনারওয়ালা উলফ ফ্রিজ ম্যাগনেটটি বেশি পছন্দ হয়েছিল, বাট টিনটিনের এই কার্টুন টাইপের ফ্রিজ ম্যাগনেটগুলো বেশি ভালো লেগেছিল। তাই এবারে টিনটিনের পছন্দেরই ফ্রিজ ম্যাগনেটটি নিলাম। তো এই যে এইটি ছিল টিনটিনের পছন্দ, তাই এটিই নিলাম। তো যাই হোক, আমাদের ফ্রিজ ম্যাগনেট নেওয়া হয়ে গেছে, আর ফটো অনেক কটা তোলা হয়ে গেছে। ওই উল্ফকে বাই বলে আমরা এবার বেরিয়ে যাচ্ছিলাম। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, আর মাঝে দাঁড়িয়ে কোথাও একটা লাঞ্চ করে নেব। আজ জানেন তো, বাইরের ওয়েদারটা গতকালের থেকে অনেক ভালো, বেশ সুন্দর রোদ উঠেছে, বাট প্রচণ্ড ঠান্ডা। আজ বাইরে প্রায় -17-18 ডিগ্রি টেম্পারেচার চলছে। গতকাল বৃষ্টি হচ্ছিল বটে, বাট ঠান্ডাটা একটু কম ছিল, বাট আজ প্রচণ্ডভাবে ঠান্ডা। দেখুন, গাড়িতে গতকাল যে টাকোবল থেকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটি নিয়েছিলাম, ওইটি থেকে গেছিলো, পুরো বরফ হয়ে জমে গেছে। তো এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এবার একটি রেস্টুরেন্ট খুঁজতে হবে যেখানে লাঞ্চটি করা যায়। তো রিসর্ট থেকে 15 মিনিটসের দূরত্বেই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছিলাম, তো ওখানেই দাঁড়ালাম লাঞ্চ করতে। তো এই যে আমরা বসে গেছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, বাটার চিকেন আর 2টো রুটি। টুকুস টিনটিনকে বাটার চিকেন দিয়ে রুটিটাই খাওয়াচ্ছিলাম লাঞ্চে, আর আমরা খাচ্ছিলাম বিরিয়ানি। টুকুস টিনটিন দুজনেই রুটি খেতে বেশ ভালোই বাসে, আর বাটার চিকেনটা যেহেতু ঝাল হয় না, তাই ওদেরকে খাওয়াতে আমার কোনো অসুবিধা হয়নি। এই কারণেই আমি বাইরে কোথাও গেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজি, যাতে টুকুস টিনটিনকে একটু খাইয়ে দেওয়া যায়। আর এই রেস্টুরেন্টের এক সাইডে আবার ইন্ডিয়ান গ্রসারিজের মার্কেটও ছিল। তো আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ এই ইন্ডিয়া মার্কেটটিতে একটু ঘুরলাম। যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি অলরেডি 2-3টে ইন্ডিয়া মার্কেট আছে, তাই আমাদের তেমন কিছু এখান থেকে নেওয়ার ছিল না। তবুও আমরা ঘুরে দেখছিলাম যে এখানে নতুন কিছু পাওয়া যায় কি না। নতুন বলতে দেখতে চাইছিলাম এমন কিছু যেটা আমরা ওখানে পাই না, বাট এখানে পাচ্ছি, বাট তেমন কিছু পেলাম না। এখানে আমরা যা যা দেখতে পাচ্ছিলাম তার সমস্ত কিছুই ওখানেও আমরা পেয়ে যাই, বরং এর থেকে আরও বেশি পাই। তাই আর কিছু না নিয়েই বেরিয়ে এলাম। আর এই দেখুন, এইভাবে প্যাকেট করে এখানে মিষ্টি পানও পাওয়া যায়।
এইভাবে মিষ্টি পান আমাদের ওখানকার ইন্ডিয়া বাজারগুলোতেও পাওয়া যায়। তো ওখানে তো তেমন কিছু আমরা কেনাকাটা করিনি, নিয়েছিলাম একটা আইসক্রিম আর সামনে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। খাওয়ার পরে একটু আধটু বেশ ভালোই লাগে। আর এই জলের বোতলগুলোর অবস্থা এমন হয়েছিল যে জলটি পুরো ফ্রিজের মতো ঠান্ডা আর কিছুটা তো বরফই হয়ে গেছিলো। এই দেখুন জলের বোতলের অবস্থা ঠিক এই রকম। এই জল বোতলগুলো সব গাড়িতেই থাকে। আর এই যে ইন্ডিয়া বাজার বলে এখান থেকে থামস আপ পাওয়া গেছে, না হলে পুরো আমেরিকাতে কোথাও থামস আপ পাওয়া যায় না, শুধু ইন্ডিয়া বাজার ছাড়া। তো সানি একটা থামস আপ নিয়েছিল আর আমি নিয়েছিলাম একটি আইসক্রিম। আর জানেন সমস্ত ইন্ডিয়া বাজারে আপনি শুধুমাত্র ইন্ডিয়ান আইসক্রিমের এই ব্র্যান্ডটিই পাবেন। বাকি কোনো ব্র্যান্ড যেগুলো ইন্ডিয়াতে চলে যেমন মেট্রো, কোয়ালিটি ওয়ার্ল্ডস, এরকম কোনো ব্র্যান্ড আপনি এখানকার ইন্ডিয়া বাজারগুলোতে পাবেন না। তো যাই হোক, এবার আমরা ফিরি বাড়ি। আর আমার ভিডিওটিও এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।